প্রথমত এই আন্দোলন বাংলার মানুষের আন্দোলন। এখানে কেউ বহিরাগত নয়, এখানে এই আন্দোলনে কেউ বহিরাগত নয়। এই আন্দোলন সমগ্র বাংলা মানুষের আন্দোলন। রইল বাকি একজন ব্যক্তির বিষয় যাকে নিয়ে আমাকে কোশ্চেন করা হলো। আমরা একটি অরাজনৈতিক লড়াইয়ে লড়ছি, সেখানে একটি রাজনৈতিক দলের কোনো মুখপাত্র কি বলল কি না বলল তার প্রশ্নের উত্তর দিতে আমরা সবসময় ইচ্ছুক বোধ করি না। আমাদের যা বলার সেগুলো আমরা প্রেস স্টেটমেন্টের মাধ্যমে জানাই, আমাদের যা দাবি সেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট এবং যেগুলো দায়িত্বের জায়গা সেখানে জানাই। এখানে কোনো ধরনের এই বার্তা আমরা নিতে চাই না। আমাদের কাছে মানুষ বাম অতি বাম রাম নয়। সব থেকে বড় ব্যাপার শুধু সিসিটিভি লাগিয়ে না দিই, ওই সিসিটিভির ফুটেজগুলো যারা মনিটর করছে তাদেরকে ঠিকঠাকভাবে চুজ করুক। সিসিটিভি ফুটেজ মনিটরিং এর লোকজন যেন এরকম না বেরোয় যে দরকার পড়লে সেই সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করে দেবে। আরেকটা প্রশ্ন রয়েছে, একদিকে যেমন তৃণমূল কংগ্রেস এই বিজেপি অফিসে যাওয়া নিয়ে একটা অনুসন্ধান করছে, এই অফিসে একটা উত্তরপ্রদেশ প্রেস কনফারেন্স করেছে, তিনি বলছেন আপনাদের যে স্লোগান উঠছে সেটা থেকেই বোঝা যাচ্ছে এটা সাধারণের আন্দোলন নয়, বাম অতি বাম ঢুকে পড়েছে আন্দোলন। আমি একই কথা আরে বাবা স্লোগান, আমি একটা খুব সোজা সাপটা ভাবে কথা বলতে চাই। আন্দোলনে স্লোগান একটা ভেতর থেকে আসে, একটা অন্তরের ডাক। মানুষ স্লোগান কখন দেয়? আমি রাস্তায় নেমে প্রতিদিন আন্দোলন করি না, আমি একজন ডাক্তার। আমি স্লোগান কখন দেই? যখন আমার ভেতর থেকে স্লোগানটা আসে আমি তখনই দিই। বারবার সব জিনিসের রাজনীতি খোঁজার কোনো মানে নেই। এটা নিয়ে আমরা উত্তর দিয়ে দিয়েছি।